বোয়া ভাত আর ভর্তা ছাড়া তো আমাদের জমেই না। তো আজকে ৩ রকমের ভর্তার সাথে আম্মু বোয়া বানিয়েছে। তো আশা করি আজকের ভিডিও ঝালখোর আপুদের অনেক ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলো ফুল ভিডিও শুরু করা যাক। হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ মিরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আম্মু বোয়া রান্না করবে, এই জন্য হচ্ছে চাল আর আলু এখানে মিলিয়ে নিল, তারপর হচ্ছে 2 রকমের ডাল দিয়ে দিল। বোয়াটা আমাদের নারায়ণগঞ্জ আর বিক্রমপুরের একটা জনপ্রিয় খাবার। এই বোয়াটা এক একজন এক একভাবে রান্না করে, কেউ ডাল দেয় না আবার কেউ ডাল দেয়। তো আম্মু এখানে পেঁয়াজ কুচি আর তেল সুন্দর করে একসাথে দিয়ে ভেজে, তারপর হচ্ছে তেজপাতা আর আদা কুচি দিয়ে দিল। এরপর হচ্ছে এইগুলো হালকা ভেজে এখন হচ্ছে চাল ডালের মিশ্রণটা দিয়ে হালকা করে ভেজে জাস্ট পোলাওর মতো পানি দিয়ে দিল। এরপর হচ্ছে যখন পানিটা টেনে টেনে আসবে তখন পোলাওর মতো এই সেম দমে দিয়ে দিবে, মানে একদম 10 মিনিটের জন্য এর ভিতরে মাখো মাখো হয়ে যাবে। এখানে ভর্তা বানানোর জন্য হচ্ছে নিচ থেকে আমি এখানে লাউ পাতা নিয়ে আসছি, আমাদের নিচে একটা গাছ আছে। তারপর হচ্ছে এখানে আমার মরিচগুলো আগে টেলে নিচ্ছে যেন মুচমুচে হয়। শুটকিগুলো সুন্দর করে নিয়ে নিয়েছি, এখন ধুয়ে নিবে। ডালটা হচ্ছে একদম সিদ্ধ করে নিছে। ডাল ভর্তা আমাদের লাগেই লাগে, আর সাথে পাতা ভর্তা করবে। তো আম্মু ফার্স্টে হচ্ছে শুটকির ভর্তাটা করতেছে, আর আমি গেলে আম্মু শুটকির ভর্তাটা একটু ঝাল ঝাল করে, কারণ আমার ঝাল অনেক পছন্দ। মরিচগুলো বাটার পর তারপর পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি দিয়ে সুন্দর করে বেটে নিয়েছে। শুধুই মরিচ ভর্তাটা খেতে এত বেশি মজার হয়। এরপর হচ্ছে শুটকি দিয়ে তারপর হচ্ছে ভালো করে বেটে এখন হচ্ছে মিশিয়ে নিবে। আর আমাদের হচ্ছে বোয়া রান্না করলে 2-3 রকমের ভর্তা লাগবেই লাগবে, আবার ডিম ভাজাও লাগে আর কি। কিন্তু আমার ভর্তা হলে আমরা ডিম ভাজা নিই না, যদি ভর্তা কম হয় তাহলে সাথে ডিম ভাজা নিই। তোমাদের কোন কোন অঞ্চলে এই বোয়াটা তোমরা খাও? অনেকের কাছে এটা নতুন মনে হতে পারে, বাট আমাদের নারায়ণগঞ্জ আর বিক্রমপুর ওই দিকের মানুষের কাছে এটা খুবই জনপ্রিয় একটা খাবার। আর আম্মুর হাতে এই চাপা শুটকি ভর্তাটা এত মজার হয়। আর আম্মু ভর্তা বানালে আমি তো পাটার সামনে বসে থাকি, মানে পাটা পোছা ভাত খাবোই খাবো। তো যাই হোক, এখন হচ্ছে আম্মু পাতা ভর্তাটা বানাবে। আর পাতা ভর্তা বানালে আমাদের এখানে কালো জিরে দেয় আর কি। তো কালো জিরে দিয়ে রসুন, তারপর হচ্ছে শুকনো মরিচ, তারপর পেঁয়াজ সবকিছু বেটে এরপর পাতা দিয়ে আবার বেটে নিয়েছে। কালো জিরে আলাদা মানে বানায়, আর পাতা থাকলে পাতা আর কালো জিরে দিয়ে একসাথে বানায়। এই পাতা ভর্তাটা এত মজার হয়। তো ফাইনালি বোয়া রেডি হয়ে গেছে, আমি এখন ভর্তা নিয়ে নিয়েছি। আর আমাদের বাসায় শুটকি ভর্তা বানালে হচ্ছে সবাই যেহেতু অনেক পছন্দ করে, ঝাল ভাগে পাওয়া যায় না আর কি, সবাই অনেক ঝাল খেতে পছন্দ করে, বাট আম্মু আমার জন্য একটু বেশি রেখে দেয় আর কি, আমি যেহেতু ভর্তা পছন্দ করি। তো ফার্স্ট হচ্ছে পাতা ভর্তা দিয়ে খেলাম, তারপর হচ্ছে শুটকি ভর্তাটা দিয়ে খেলাম, এখন ডাল ভর্তাটা খাবো। ডাল ভর্তা আমি বানালে অনেক ঝাল বানাই, আম্মু একটু কম ঝাল বানাইছে, যেন যারা হচ্ছে অন্য ভর্তাগুলো দিয়ে ঝালের জন্য খেতে পারে না তারা যেন ডাল ভর্তাটা দিয়ে খেতে পারে। আর লাস্টে না এরকম সব ভর্তা দিয়ে মেখে খেতে আমার অনেক জোশ লাগে। কার কার ভালো লাগে বলো তো? তারপর হচ্ছে একটু ডেজার্টও বানিয়েছিলাম। ঝাল ঝাল খাবার খাওয়ার পর একটু মিষ্টি খাবার অনেক ভালো লাগে, তো এইটা বানিয়ে রেখেছিলাম আমি। এখানে হচ্ছে সাবুদানা যে ওইটার সাথে হচ্ছে সিদ্ধ করার পর দুধ, তারপর কনডেন্স মিল্ক, তারপর হচ্ছে চিনি দিয়েছি, তারপর উপর থেকে একটু আইসক্রিম দিয়ে দিয়েছি। এটা কিন্তু ফালুদা না, এটা ফালুদার মতোই আর কি। ফালুদাতে আরো অনেক ইনগ্রিডিয়েন্টস দেওয়া লাগে। এখানে বাসায় যা ছিল ওইগুলো দিয়ে হচ্ছে আমরা বানিয়েছি যেন সবাই মজা করে খেতে পারি। আসলে এই সাবুদানাগুলো বেঁচে ছিল, তা আম্মু বলতেছে কিছু একটা করে খেয়ে ফেল। তো এই তো আর কি, সবার জন্য বানিয়েছিলাম, মজাই হয়েছিল, সবাই অনেক মজা করে খাইছি। উপর থেকে একটু খেজুর দিয়েছিলাম। তো আমার যেমন খেতে ভালো লাগে তেমন রান্না করতেও ভালো লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।